বন্ধুরা, তোমাদের মাঝে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ক্ষীরের পায়েসের রেসিপি। এই ক্ষীরের পায়েসের রেসিপি আমি যেভাবে তৈরি করেছি, তোমরা যদি সেম প্রসেসিংয়ে এই ক্ষীরের পায়েস তৈরি করো তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে একাদশী, আর এই একাদশীতেই তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি এই দুর্দান্ত লোভনীয় ক্ষীরের পায়েসের রেসিপি। আমরা বিভিন্ন ধরনের পায়েসের রেসিপি একাদশীর দিন করে থাকি, কিন্তু এটা সম্পূর্ণই নতুন পদ্ধতিতে তৈরি করেছি ক্ষীরের পায়েস। তো চলো দেখে নেওয়া যাক আমি এই ক্ষীরের পায়েস কিভাবে তৈরি করেছি, কি কি লাগছে। এখানে আমি একটা পাত্রে সাবুদানা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর সাবুদানাটা যতটা টাইম ভিজিয়ে রাখবে ততই কিন্তু রান্না করতে কম সময় লাগবে। আমি এখানে আধা ঘন্টা সময়ের জন্য সাগুটা ভিজিয়ে রাখবো। অপরদিকে আমি একটা পাত্রে দুধ ভালোভাবে গরম করে নিব। আমি যেভাবে তৈরি করছি বন্ধুরা, এই ক্ষীরের পায়েসটা কিন্তু সম্পূর্ণই আলাদা, আর এর স্বাদটা কিন্তু অতুলনীয়। আমি এমনভাবে এই রান্নাটা করেছি, তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে এই রান্নাটা করতে পারবে। তোমাদের এখানে একটা টিপস বলে দেই বন্ধুরা, যেহেতু আমি সাবুর ক্ষীরের পায়েস করছি সেহেতু কিন্তু দুধটা খুব ঘন করে জাল দিতে হবে। আর দুধ যত ঘন করে জাল দেবে ততই কিন্তু এই ক্ষীরের পায়েসটা খেতে মজা হবে। এই জন্য কিন্তু ভালোভাবে বলক তুলতে হবে যাতে পানসে ভাবটা না থাকে। আর আমি এখানে দুধে যা যা ব্যবহার করব তোমাদের সবটাই বলে দেই। এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা, এগুলো দেওয়ার কারণে কিন্তু দুধের মধ্যে এগুলো দিলে অনেক সুন্দর ফ্লেভার হয় এবং ক্ষীরের পায়েসটা খেতেও দুর্দান্ত লাগে। আমরা সাবুদানা দিয়ে অনেক পায়েস তৈরি করে বাসায় খেয়েছি, কিন্তু এটা সম্পূর্ণই ভিন্ন। আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। সাবুদানা আমি সম্পূর্ণ সাবুদানা আস্তে আস্তে দিয়ে দিব এবং সুন্দরভাবে জাল করে নিব। আর এই ক্ষীরের পায়েস রান্না করতে অবশ্যই কিন্তু আমাদের গুড়ের ব্যবহার করতে হবে। আমরা যদি গুড় দিয়ে এই পায়েস রান্না করি ক্ষীরের পায়েসটা, তাহলে কিন্তু লোভনীয় এবং দেখতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সাবু দেওয়া কিন্তু হয়ে গেছে, অনবরত নাড়তে থাকতে হবে। আমি অফলাইনে গুড় দিয়েছি বন্ধুরা, কালারটা বুঝতেই পারছো। আর সাবুটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, এখন অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা। এই ক্ষীরের পায়েসটাই এমন, দুধটা যত ঘন হবে ততই কিন্তু মজা হবে। এই জন্য অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে বন্ধুরা, তলায় লেগে গেলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তো আমার পায়েস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। দেখো, গুড় দেওয়ার পরে কিন্তু আর একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে বন্ধুরা। আর অনবরত নাড়তে থাকতে হবে। এই পায়েসটা যখন ঠান্ডা হয়ে ফ্রিজ থেকে বের করে খাবে বন্ধুরা, সত্যি বলছি বন্ধুরা, আমি যতবার খেয়েছি আমার কিন্তু বারবার মনে চায় যে এই রেসিপিটা বারবার করি। আমার এটা রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা ঘন হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা কিন্তু গরম অবস্থায় ঢালা হচ্ছে বন্ধুরা।
ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি ডেকোরেশনের জন্য কিছুটা কাঠবাদাম কুচি করে নিব, আর এখানে মিষ্টি কুমড়া দানা দিয়ে পরিবেশন করছি। আশা করছি ক্ষীরের পায়েসের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা চাইলে এখানে কাজু বাদাম অ্যাড করতে পারো, কিশমিশ অ্যাড করতে পারো। তোমরা কিন্তু এভাবে রান্নাটা করবে। এভাবে যদি ক্ষীরের পায়েস রান্না করো বন্ধুরা, বাচ্চা থেকে ছোট বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। এতটাই মজা এই ক্ষীরের পায়েস রেসিপি। সাবুদানা দিয়ে কিন্তু অন্যরকম ভাবে এটা তৈরি করা। আশা করছি বুঝতে পেরেছো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, সামান্যতম উপকার হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখতে পাচ্ছ বন্ধু, ঠান্ডা হওয়ার পরে একদম কিন্তু সাবুদানা দেখো ক্ষীরের মতো হয়ে গেছে। এই জন্যই কিন্তু এর নাম ক্ষীরের পায়েস। তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।